নার্সিং এমন একটা পেশা যেখানে যদি আপনি যে হাসতে না পারেন তাহলে আপনি মানুষকে কি সুস্থ করবেন। কোনো একটা কোম্পানিতে যাতে ফ্রেশারদের অগ্রাধিকার দিয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়। মানে এই ফার্স্ট টাইম আমার এখানে অ্যাটেন্ড করা, আমার মনে হচ্ছে আমি এখানে না থেকে আমি পুরাটা ঘুরে দেখি, আমি দেখবো কিছুক্ষণ পর। আমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে বান্দরবান, আমি ওখান থেকে আসছি, এখানে আসছি বেসিক্যালি হচ্ছে পড়াশোনার তাগিদে। এটা আসলে একটা যুগান্তকারী একটা উদ্যোগ এবং কার্যকরী একটা উদ্যোগ, বিশেষ করে আমাদের এখানে এখন যে পরিমাণ বেকারত্ব, সেক্ষেত্রে এরকম জব ফেয়ার যারা এখন চাকরি যারা করছে তাদের জন্য এটা দারুণ একটা প্ল্যাটফর্ম। চাকরি মেলা যেটা আইলে যোগ্যতা অনুযায়ী মিলের চাকরি, আর সেই চাকরি যদি একবারে ঘোষ লেনদেন সুপারিশ ছাড়া হয় তাহলে তো আর হতাই নাই। বিডি জবসর এই ব্যতিক্রমী উদ্যোগত চট্টগ্রামের জিএসি কনভেনশন হলত আইয়েরে চাকরি প্রত্যাশী সকল তারার আগ্রহের হতা জানাই। গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে বান্দরবান, আমি ওখান থেকে আসছি, এখানে আসছি বেসিক্যালি হচ্ছে পড়াশোনার তাগিদে। আমরা প্রধানত আমাদের ফ্লোরেন্স নার্সিং কোচিং থেকে একটি সিবি ড্রপের একটি বক্স করেছি, যার মাধ্যমে আমাদের ফ্লোরেন্স নার্সিং কোচিংয়ে বিভিন্ন টিচার নিয়োগ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে। এরপরে আমরা মূলত এই স্টলে এই ফ্লোর বিডি জবসের এখানে আমরা একটা স্টলের মাধ্যমে আমরা মূলত জানাতে চাচ্ছি যে আমাদের কোচিং সেন্টারের অস্তিত্বটাকে এবং আমরা নার্সিং জবটাকে প্রমোট করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আমি হাসতে অনেক ভালোবাসি। নার্সিং এমন একটা পেশা যেখানে যদি আপনি যে হাসতে না পারেন তাহলে আপনি মানুষকে কি সুস্থ করবেন। আসলে নার্সিং এ অনেক ধরনের সুবিধা রয়েছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু অনেক অপরচুনিটি আছে। আপনার যেরকম বাংলাদেশে অনেক ধরনের অপরচুনিটি আছে যে নার্সিং থেকে সব জায়গায় কিন্তু জব পাওয়া যায়। এখন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। অলমোস্ট অনেকজনকে আমরা অ্যাডমিশনের ব্যাপারে ইনফরমেশন দিয়েছি। এখন দেখি না, সামনে আরও ইনশাল্লাহ ভালো যাবে। ভালোই যাচ্ছে। অবশ্যই ভালো লাগতেছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। যতটুকু সময় আসছি জানি না এরপর কি হয়, আশা করি সবকিছু ভালো হবে। গত কয়েক বছর ধরেই সারা দেশে এরকম জব ফেয়ার এবং ক্যারিয়ার ফেয়ার করছি। আসলে যেহেতু আমরা একটা পুরা বাংলাদেশব্যাপী প্রতিষ্ঠান, আমরা আসলে চাই যে আমরা সারা বাংলাদেশেই যাতে প্রচুর সব জায়গাতেই প্রচুর ইভেন্ট করতে পারি। চট্টগ্রামে আমরা আগেও বেশ কয়েকটা ইভেন্ট করেছি, 4টা না হলেও আমরা অ্যাটলিস্ট আগামী বছর 2025 সালে যাতে 2টা করা যায় সেটার ব্যাপারে আমরা চেষ্টা করব। আর আমরা মনে করি যে যেহেতু বিডি জবস একটা অনলাইন প্ল্যাটফর্ম, চট্টগ্রামের যারা চাকরি প্রার্থী তরুণ তরুণীরা আছে তারা এরকম ফেয়ারেজের মাধ্যমে যেরকম বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে, আমাদের বিডি জবসের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও আসলে তারা জব খুঁজতে পারবে এবং পারে সব সময়। তো আমরা আশা করি যে কেউ যদি আসলে তার স্কিল থাকে এবং তার যদি আগ্রহ থাকে তাহলে খুব সহজেই কিন্তু এখন অনেক অপরচুনিটি আছে তার জন্য একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করার। তো বিডি জব যেহেতু এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, এটার মাধ্যমে হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট ওদের যে মানে উইশ করা যেসব জবগুলো ছিল ওগুলো এখানে পাচ্ছে। আর আপনারা যেহেতু এটা প্রচার করছেন তাহলে এখন আরও অনেকগুলো স্টুডেন্ট এটা দেখতে পাচ্ছে, ওরাও এই মেলায় অংশগ্রহণ করবে। তো বোট এন্ডে হচ্ছে এটা একটা বেনিফিশিয়াল সাইড হবে আর কি। যে ধরনের আয়োজন করা হয়েছে আমি মনে করি যারা জব বর্তমানে করতেছে অথবা জব প্রত্যাশী তাদের জন্য অনেক ভালো অপরচুনিটি। আমার কাছে এখন পর্যন্ত সব কিছু ভালোই লাগতেছে। আসলে অনেক ফলপ্রসূ, কারণ অনেকেই তো এখন ম্যাক্সিমাম যারা জুনিয়র যারা আছেন বা আমাদের থেকে এই যে যারা বড় আছে ওরা অনেকেই কিন্তু এখন বেকার থাকে, তো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আজকে আমরা মূলত আসছি যেহেতু আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি চট্টগ্রামের, মানে যেহেতু 11টা ইউনিভার্সিটি আছে, আমরা ইউনিভার্সিটি স্টাবলিশ হয়েছে বেশি দিনই হচ্ছে না, অলমোস্ট 7 বছর হচ্ছে। 2017 সাল থেকে আমাদের কার্যক্রমটা স্টার্ট হয়েছে। অলমোস্ট অন্যান্য আদার ইউনিভার্সিটির তুলনায় আমরা নতুন একটা ইউনিভার্সিটি। সো আমরা চাচ্ছি সবাইকে ভালো কিছু হাই কোয়ালিটির এডুকেশন অফার করতে লো কস্টে। সো এটা হচ্ছে আমাদের মূল মোটিভ, হচ্ছে লো কস্টে হাই কোয়ালিটির এডুকেশনটাকে ইনশিওর করার জন্য। এটাই আমাদের মেইন মোটিভ আর কি। এখানে মানে অনেক কিছু জানা যায়, অনেক ইনফরমেশন পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি আসছে। কোনো একটা কোম্পানিতে যাতে ফ্রেশারদের অগ্রাধিকার দিয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়। আমি ফ্রেশার হিসাবে এখন কোম্পানি খুঁজতেছি যেখানে ফ্রেশার ইঞ্জিনিয়ার নিচ্ছে আর কি, এরকম একটা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আমরা মূলত চট্টগ্রাম বলতে পুরো বাংলাদেশের প্রথম নার্সিং ভর্তি কোচিং হচ্ছে আমরা। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলের মানুষ নার্সিং সেক্টর কম আসে, সেক্ষেত্রে প্রথম যখন 12 বছর আগে আমরা যখন এটা প্রতিষ্ঠা করি তখন আমরা মাত্র 14 জন স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম। বর্তমানে আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 2200। সেবাটা আসলে সবাই পাইতে চায়। আমার মনে হয় আমার স্টলে না থেকে আমার পুরা হচ্ছে ঘুরে দেখা উচিত। এটা আসলে এই ইনফরমেশনটা ছড়িয়ে পড়া উচিত যে এরকম একটা আয়োজন করছে, মানে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন করছে। সবার জানা দরকার আসলে
আসলে কর্মসংস্থান সবার দরকার। এখন বাংলাদেশে হচ্ছে বেকারত্বের হার অনেক বেশি, তো লোকজন আসুক এখানে। আমার মনে হয় অনেক কম মানুষ, আরও মানুষ আসুক, জানুক যে এরকম একটা আয়োজন করা হয়েছে। অনেক মানে চাকরি প্রত্যাশী বা ওরকম কর্মসংস্থান দরকার এরকম অনেক পার্সন আসে এখানে, আসুক, জানুক যে কি এখানে অনেক মানে দেখতেছি আমি অনেক কিছু জানার আছে, তো জানুক মানুষ, কর্মসংস্থান সম্পর্কে জানুক, আসুক। আমি এটাই চাই, মানে এই ফার্স্ট টাইম আমার এখানে অ্যাটেন্ড করা। আমার মনে হচ্ছে আমি এখানে না থেকে আমি পুরাটা ঘুরে দেখি, আমি দেখবো কিছুক্ষণ পর। আমি ত্রিপুরা, আমার নাম হচ্ছে এনটি ত্রিপুরা। আমি আমার ত্রিপুরা ভাষার একটা গান গাচ্ছি। কুচুক কুচুক হাপং তঙ্গ চিনি ইহাগ সর 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 তৈশা তঙ্গ চিনি ময়ালু কাখ্রাং কাখ্রাং বফাং বালায়ু হুই হুই চানবার ফির ফির ওই বাখা ফিয়াগো চিনি ইহাগ চিনি ইহাগ চিনি ইহাগ চিনি ইহাগ। চিনি ইহাগ মানে হচ্ছে আমাদের এই দেশে। এটা হচ্ছে দেশাত্মবোধক গান। কুচুক কুচুক হাপং তঙ্গ চিনি ইহাগ মানে হচ্ছে উঁচু উঁচু পাহাড় আছে আমাদের দেশে। অনেক ভালো লাগতেছে বিডি জবসের এই আয়োজনটা, আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা হচ্ছে সান জাপানিজ ট্রেনিং সেন্টার। আমরা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি জাপান একটা বাইরের দেশে গিয়ে কিভাবে নিজেকে কেরিয়ার গঠন করবে এবং হচ্ছে যে ওখানে জব করে নিজেই ওখানে সেটেল হওয়ার একটা সুন্দর সুযোগ নিয়ে আমরা আজকে বিডি জবসের মাধ্যমে এখানে স্টলটা নিয়েছি। তো আমাদের হচ্ছে যে এটা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো কমপ্লিট করে দেন হচ্ছে স্টুডেন্ট বিষয়ে হচ্ছে জাপান গিয়ে ওখানে পাশাপাশি ওখানে জব করার সুবর্ণ সুযোগ আছে এবং ওখানে কেরিয়ার ডেভেলপ করার সুযোগ আছে। দেখি যদি পছন্দ মতো হয় বা ভালো কোনো অপরচুনিটি থাকে ইনশাল্লাহ অ্যাপ্লাই করবো। মেলাটা ভালোই, কিন্তু ওনারা আগের থেকে যদি সবাইকে যদি মেসেজের মাধ্যমে যদি জানাই দিত যে যে আপনার সিবি, যে ধারণকৃত সিবি, প্রিন্টেড সিবি, ওইটা গ্রহণ হবে না, কিউআর দিয়ে গ্রহণ করবে। যেমন আমি নিজে 10টা সিবি বানাই আনছি, সেক্ষেত্রে আমি তো 10টা সিবির জায়গায় আমি ওই টাকা দিয়ে মোবাইলে এমবি ভরতে পারতাম, তাই না? সেক্ষেত্রে আমি এমবি ভরে কি আমি এখানে কিউআর করতে পারতাম। সেক্ষেত্রে পরবর্তীতে আমি জানার পরে কি আমি এমবি ভরে এখন কিউআর করতেছি। সেই ক্ষেত্রে যদি ওনারা আগে ভাগে যদি জানাই দিত যে আমরা তো প্রিন্টেড সিবি নিব না, আপনারা কি কষ্ট করে এমবি কিউআর করে এটা দিবেন। একদিন আগে বলতে কালকে আমার কাছে মেসেজ আসছে যে আপনারা কিউআর করে দিবেন, সেক্ষেত্রে মানুষের অর্থও নষ্ট হইতেছে। পাশাপাশি আমরা যারা আছি, যারা জব নিয়ে আজকে এখানে হাজির হয়েছি, তাদের জন্য সুবিধা, আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত যে ম্যান পাওয়ার দরকার রিক্রুটমেন্টের যে এগুলো, এটা আমরা সহজে এখান থেকে নিতে পারছি। অনেকে এটা সম্পর্কে জানেন না, আপনারা মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করছেন। এতে আমাদের চিটাগাংয়ের অনেক স্টুডেন্ট আছে বা যারা জব করছে তাদের জন্য এটা দারুণ একটা সুযোগ। এখনও তো মোটামুটি ভালোই, সকাল থেকেই খুব ভালো একটা ক্রাউড হয়েছে। এখনও আসছেন সবাই, এখনও কোয়েরিজগুলো করছেন, হয়তো আস্তে ধীরে সবাই দেখছেন স্টলগুলা, দেখে হয়তো তাদের পছন্দ মতো জবগুলোতে অ্যাপ্লাই করবেন। এটা আসলে খুবই আনন্দদায়ক যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আর এই বছর বেসিক্যালি একটু ডিফারেন্ট, কারণ ওনারা একটা যেটা হার্ড কপি লেস একটা যেটা সিস্টেম রেখেছেন, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট দ্যাট, কারণ অনলাইনের ব্যাপারে। সো এখানে হচ্ছে আপনার ক্যান্ডিডেটদেরও একটু আসলে ভোগান্তিটা কমে যাচ্ছে, আর আমাদেরও হয়তো একটু আপনার সর্টিং করতে অথবা সব কিছু করতে আসলে একটু ইজি হবে। সো এক্ষেত্রে হয়তো ওনাদেরও একটা যেটা থাকে অনেকগুলো প্রিন্ট করতে হয় অথবা অনেক কিছু করতে, সো ওইটার থেকে ওনারা আসলে একটা আছে রিলিফ পাচ্ছেন আর কি। এটা ওয়ান্ডারফুল, গুড ইনিশিয়েটিভ। আমরা আসলে চাই সবসময় হোক এটা আমাদের জন্য, আসলে যারা বেসিক্যালি এমপ্লয়ার্স আছেন সবার জন্য এটা আসলে খুবই হেল্পফুল। সো আমাদের আসলে আমাদের এফোর্টের সাথে সাথে ওনাদের এফোর্টটাও যখন থাকে, সো আমরা হয়তো পারফেক্ট ক্যান্ডিডেট অথবা ওটা আমাদের ফাইন্ড আউট করতে আমাদের জন্য ইজি হয়। সো উই হ্যাভ টু থ্যাংক দেম। আসলে ভাই আমরা এখানে আসছি চাকরির জন্য আর কি, যে চাকরির মেলা আর কি, জব ফেয়ার যেটাকে বলে বিডি জবসের পক্ষ থেকে। তো আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম, দেন আমাদের ইনভাইট করা হচ্ছে যে এখানে চাকরির মেলা আর কি, যে যেমন বই মেলা বা আমরা গ্রামে মেলা দেখি, তো তেমনই এখানে চাকরির মেলা চলতেছে, বিভিন্ন ধরনের চাকরি। তো যে জন্য আসছে আর কি এখানে। বেসিক্যালি এখনো এখান থেকে আমরা অ্যাপ্লাই চলতেছে, কোনো কোম্পানি আমাদের সাথে এখনো কথা বলে নাই বা কথাও বলে নাই, তো হয়তো কথা হবে ইনশাল্লাহ। অ্যাপ্লাই করছি তো, তবে সব থেকে একটা জিনিস খারাপ লাগতেছে আমার কাছে যে আমরা বিডি জবস এর পক্ষ থেকে আসছি, ধরেন বিডি জবস এর মাধ্যমে এখানে আসছি, তো এখানে আমরা চাকরি স্ক্যান করতেছি, দেন দেখতেছি সবকিছু, বাট আমরা যে চাকরির একটা ডিটেলস জানবো বা জানতে পারবো তেমন কোনো কিছু আমাদের কাছে শো করতেছে না। যে যেমন একটা ওরা কতটুকু এডুকেটেড চাচ্ছে বা কতটুকু এক্সপিরিয়েন্স আছে,
তো এগুলা এখানে শো করতেছে না, যার কারণে মানে নিজেদের কাছে একটু আনইজি ফিল হচ্ছে যে এই চাকরির জন্য যে অ্যাপ্লাই করবো, আমি কি আসলে এডুকেটেড বা আমার কি আমি কি ফিজিক্যালি বা আমার কাজের দিক থেকে এক্সপিরিয়েন্স কি আছে আমার, এগুলো আমরা দেখতে পারছি না। যার কারণে আমরা বিডি জবসের কাছে আমরা একটু মানে মনক্ষুণ্ণ হচ্ছি বা কষ্ট পাচ্ছি, যে হয়তো এটা উচিত ছিল যে আমরা যাতে ডিটেলস গুলা দেখতে পারি, এরকম একটা ব্যবস্থা করে দিলে আমরা খুশি হতাম। আমার তো ইচ্ছা ছিল BSRM, KSRM, আবুল খায়ের এরকম কোম্পানিতে করার জন্য, অবশ্যই ট্রাই করছি। মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু মনের ইচ্ছা মতো পাচ্ছি না, যেখানে করব কিন্তু ওই পোস্টটা খালি পাচ্ছি না, এই জন্য হতাশ আর কি। আমি এই মাত্র আসলাম আর আপনার অনার্স মাত্র কমপ্লিট করেছি, এখন দেখার জন্য আসলাম। চিটাগং প্রথম হচ্ছে আসলাম, একটু অভিজ্ঞতা নিব, দেখে শুনে তারপরে অ্যাপ্লাই করব। আল্লাহ রহমতে যেখানে রিজিক থাকে ওখানে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আছি মূলত, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, পেকুয়া থেকে আসছি। পড়ালেখা হচ্ছে এখানে চিটাগংয়ে আছি। অবশ্যই এটা দেখে প্রথমে অনেক আনন্দিত লাগতেছে। এখানে একটা মেলার মতো ওরা যে একটা চাকরির যারা প্রেশার ওদের জন্য একটা আয়োজন করছে, এটা অনেক একটা ভালো কাজ, এটা দেখে অনেক ভালো লাগলো। যারা বেকার আছে তাদের জন্য প্লাস পয়েন্ট এখানে। আর যদি যার যার মতন ইচ্ছে মতন মানে জব খুঁজে সে করতে পারতেছে, অ্যাপ্লাই করতে পারছে, এই আর কি ভালো। এখানে আসছি মূলত চাকরির জন্য। আমি আমার যোগ্যতা অনুযায়ী আমি আবুল খায়ের পাইছি, আবুল খায়ে অ্যাপ্লাই করলাম, ওয়ালটনে অ্যাপ্লাই করলাম, আরো 2-1টা কোম্পানিতে অ্যাপ্লাই করেছি আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের যারা বেকার আছি তাদের জন্য অনেক আশা সঞ্চয় করে এরকম উদ্যোগগুলা, এরকম মেলাগুলা। এই জন্য আমরা অনেক খুশি, বিডি জবসকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এই জন্য জব পেয়ারে তো মূলত আসা হয় জব খোঁজার জন্যই, সেই ক্ষেত্রে আমরা জব খুঁজতেছি, দেখতেছি, অ্যাপ্লাই করতেছি, ভালো লাগতেছে। প্রতি বছরে তেমন একটা আশা হয় না, এই বছরেই প্রথম আসা, সেক্ষেত্রে ভালোই লাগতেছে। মানুষজন মোটামুটি দেখে বা বিভিন্ন কোম্পানি আসছে এগুলার অ্যাপ্লাই। সানমারে অ্যাপ্লাই করতেছি, KSRM দেখলাম, তো আর কয়েকটাতে দেখতেছি, অ্যাপ্লাই করবো আস্তে আস্তে। ভালোই লাগতেছে, কোনো সময় তো আসা হয় না, এই বছর আসা হয়, তো দেখতেছি ভালোই লাগতেছে এসে। না এখনো কোনো অ্যাপ্লাই করা হয় নাই, অ্যাপ্লাই করবো, দেখতেছি, ঘুরে দেখতেছি। দেখি BSRM দেখলাম একটা, আমাদের সিভিল তো, আমরা তো সিভিল ডিপার্টমেন্টে, তো দেখি সানমারে দেখতেছি কি হয় দেখি। বেকার শুধুমাত্র বেকার যুবকদের জন্য না, মানে যারা জব করতেছে তাদের জন্য একটা ভালো অপরচুনিটির জন্য আসা যায়। যারা ভালো অপরচুনিটির আশায় আছে তারাও এসে ট্রাই করতে পারে। আমি মেনলি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যেগুলো কোম্পানি আছে সেগুলোতেই দেখছি। বর্তমানে একটা প্রতিষ্ঠানে আছি, তো ওখান থেকে চিটাগাংয়ে শিফট হওয়ার জন্য আছি। তো দেখা যাচ্ছে এখানে যদি ভালো কোনো অপরচুনিটি আসে তাহলে এখানে হয়ে যাবে আর কি, যেটা উপরওয়ালা ভরসা, আপনাদের দোয়ায়। আসলে এরকম একটা সুযোগ অনেক ভালো, সুন্দর একটা সুযোগের ব্যবস্থা। বিডি জবস তো আসলে প্রেশারদের জন্য অনেক ভালো, আর CNTV তো চিটাগং এরিয়ার জন্য অনেক ভালো নিউজ করে, সুন্দর। RFL, তারপর যাই BSRM, তারপর যে ইস্পাহানি, ওগুলো মূলত আমি MBA কমপ্লিট করা, তো আমি অ্যাকাউন্টস এবং অ্যাডমিন অফিসারে অ্যাপ্লাই করেছি আর কি। আমার আগ্রহ আসলে আছে, আমি প্রথমে KDGS লজিস্টিক ওখানে করছি, তারপর যাই RFL, পান, তারপর যাই ইস্পাহানি, মানে যেগুলো মানে মোটামুটি একটু আপডেটেড আর কি। আর আমার যেহেতু ক্যারিয়ার হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অ্যাকাউন্টেন্টে মানে জব করেছি আরও, ওই হিসাবে আমি করলাম আর কি। অ্যাকাউন্টস রিলেটেড এবং অ্যাডমিন অফিসার ওগুলোতে করেছি আর কি।